নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি তিনটি বলতে পারেন হাই হাই গ্রোথ স্টক নিয়ে আলোচনা করব। তিনটি স্টকই তিনটে আলাদা সেক্টরের স্টক, যাদের Q4 FY26 এর রেজাল্ট চলে এসছে, মানে লেটেস্ট কোয়ার্টার রেজাল্ট চলে এসছে। রেজাল্টও দুর্দান্ত এবং এই তিনটি স্টক বলতে পারেন সুপার হাই গ্রোথ স্টক। এরকম তিনটি স্টক নিয়ে আলোচনা করব। প্রথম যে স্টক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুনাবালা ফিনকর্প। এটি বুঝতে পারছি, এটা একটি এনবিএফসি সেক্টরের স্টক, মানে ফিনান্স সেক্টরের স্টক। পুনাবালা ফিনকর্প অ্যাকচুয়ালি একটা ডাইভার্সিফাইড এনবিএফসি আর কি। এই কোম্পানি বেশিরভাগ এদের যে মেন লোনটা ছিল পার্সোনাল লোন। এটা কিন্তু একসময় 2023, 2024, 2000 এই পিরিয়ডটাতে এরা পার্সোনাল লোনে এদের হিউজ গ্রোথ করছিল। এরা যদি এরা ডাইভার্সিফাই, সব রকম লোনই আছে, কর্পোরেট লোন ছিল, হাউজিং লোন, সমস্ত ধরনের লোন ছিল এদের। এদের মেন ফোকাস ছিল পার্সোনাল লোন। মানে তখন দেখবেন পুনাবালা ফিনকর্পের মধ্যে আজকে না, আবার খুব হাই গ্রোথ ইঞ্জিন, মানে 40%, 50% সবসময় লোন বুক গ্রোথ করে। এই লোন বুক গ্রোথ করতে করতে দেখবেন 2025-এ এসে কিন্তু কোম্পানি পার্সোনাল লোনে এরা খুব অ্যাগ্রেসিভ ভাবে এরা গ্রো করছিল আর কি, পার্সোনাল লোন বুকটা আর কি, যাকে তাকে এরা পার্সোনাল লোন দিয়ে যাচ্ছিল। এই করতে করতে কি হয়, কোম্পানির পার্সোনাল লোনে পুরো অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে যায়, মানে প্রচুর লোনের কিস্তিতে ডিউ পড়ে যায়। যার ফলে কোম্পানির এত ডিউ পড়ে যায় যে যদি আপনি কোম্পানিকে দেখেন যে এত হাই গ্রোথ ইঞ্জিন চলতে চলতে কোম্পানি কিন্তু 2000 মোটামুটি FY25-এ দেখবেন, FY25 এসে কবে লস মেকিং কোম্পানি হয়ে যায়। যেই কোম্পানি FY24-এ দেখুন 3500, FY24 যদি দেখেন মোটামুটি 1683 কোটি টাকা, প্রায় 1600 কোটি টাকা প্রফিট ছিল কোম্পানির। সেই কোম্পানি FY25-এ এসে 98 crore লসে চলে যায় কোম্পানি। যে কোম্পানি এত হাই গ্রোথ ইঞ্জিন ছিল, FY25-এ এসে কোম্পানি পুরো মানে পুরো মার্কেটকে চমকে দেয়, যে কোম্পানি লস মেকিং কোম্পানি হয়ে যায়। কেন? কোম্পানির এত অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে গেছে, গ্রস এনপিএ, নেট এনপিএ, ক্রেডিট কস্ট সব বেড়ে গেছে। পার্সোনাল লোন পুরো পুনাবালা ফিনকর্পের পুরো প্রফিট খেয়ে ফেলেছিল আর কি। তারপরে কিন্তু পুনাবালা ফিনকর্পের উপরে মার্কেটের আস্থা চলে যায়, কনফিডেন্স চলে যায়। তারপরে এরা কি করে, পুরো ম্যানেজমেন্টে চেঞ্জ করে এইচডিএফসি ব্যাংক থেকে লোকজন নিয়ে চলে আসে এরা। তারপর কিন্তু কোম্পানি ধীরে 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 কিন্তু কোম্পানি কাম ব্যাক করা শুরু হয়। তারপর থেকে যদি আপনি দেখেন এভরি কোয়ার্টার, যদি লাস্ট মোটামুটি 4টে কোয়ার্টারও দেখেন, প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু কোম্পানি দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। 50%, 60%, 70% লোন বুক গ্রোথ করে যাচ্ছে, সঙ্গে পজিটিভ প্যাট গ্রোথ করে যাচ্ছে। প্লাস কোম্পানি কিন্তু গ্রস এনপিএ দেখুন, নেট এনপিএ দেখুন, অ্যাসেট কোয়ালিটি দেখুন, প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু কোম্পানি দুর্দান্ত কাজ করে। শুধু এই কোয়ার্টারই নয়, এভরি কোয়ার্টার। FY25 সেই ঘটনার পরে পার্সোনাল লোনে কোম্পানির যে বাজে অবস্থা হয়েছিল, তারপর থেকে কিন্তু কোম্পানি প্রত্যেকটা কোয়ার্টার দেখুন 50%, 60%, 70%, 80% করে লোন বুক গ্রোথ করে যাচ্ছে। প্লাস সঙ্গে এরা কিন্তু অ্যাসেট কোয়ালিটি দুর্দান্ত হচ্ছে, কোম্পানির প্রফিটগুলো সুপার হচ্ছে, প্রত্যেকটা প্যারামিটার কিন্তু দারুণ হচ্ছে। পুরো ম্যানেজমেন্ট চেঞ্জ করে দিয়েছে এরা। এমন কি করেছে, পার্সোনাল লোন বুকটাকে কমিয়ে দিয়েছে, খুব বেছে বেছে এখন এরা পার্সোনাল লোন দিচ্ছে। তার সঙ্গে কি করছে, পুরো প্রোডাক্টটাকে ডাইভার্সিফাইড করে দিয়েছে। হাউজিং লোন, এমএসএমই লোন, এডুকেশনাল লোন, মানে পুরো গোল্ড লোন, পুরো লোন বুকটাকে এখন পুরো ডাইভার্সিফাইড করে দিয়েছে, পার্সোনাল লোনটাকে পুরো কমিয়ে দিয়েছে। এবার কি এইসব কোম্পানির ক্ষেত্রে যখন ইনভেস্টরদের একবার ঠকে যায়, যে FY25 যে ঘটনাটা ঘটেছিল, তারপরে বেশিরভাগ রিটেল ইনভেস্টার কোম্পানিকে ছেড়ে দিয়েছে, এটা বাজে কোম্পানি। কিন্তু ইনভেস্টরদের এই মানসিকতা খুব, এটা কিন্তু খুব নেগেটিভ মেন্টালিটি হয়েছে। যখন একটা কোম্পানি খারাপ হয় না, তখন সেই কোম্পানিটাকে ট্র্যাক করা উচিত। যখন কোম্পানিটা ভালো হওয়া শুরু করে, যখন একটা কোম্পানি কন্টিনিউ খারাপ থেকে ভালো হওয়া শুরু করে, তখন সেই স্টকটা কিন্তু মার্কেটে প্রচুর রিটার্ন দিয়ে দিতে পারে। এটা হয়েছে পুনাবালা ফিনকর্পের সাথে। কোম্পানি খারাপ করেছে, তারপর থেকে কিন্তু কোম্পানি দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। এই কোম্পানিটা কিন্তু এখন আমাদের খুব ভালো করে দেখা উচিত। যদি Q4 FY26 মানে লেটেস্ট কোয়ার্টার রেজাল্টটা দেখেন, তাহলে দেখেন কোম্পানি কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে। এদের Q4 এর লোন বুক গ্রোথ দেখেন, মোটামুটি 69% বা 70% লোন বুক গ্রোথ। এদের নেট ইন্টারেস্ট ইনকাম নাই, নেট ইন্টারেস্ট ইনকাম যদি গ্রোথ দেখেন মোটামুটি 79% গ্রোথ।
প্রতিটা কোয়ার্টার গ্রস এনপিএ দেখুন, আগে ছিল এদের 1.84, এখন কত হয়েছে 1.44। আর সব থেকে ইম্পর্টেন্ট প্যারামিটার যদি আরও দেখেন, রিটার্ন অফ অ্যাসেট, এটা কত হচ্ছে 1.81%, যেটা কত বছর ছিল প্রায় 0.7, 0.75 এরকম ছিল, মানে প্রায় ডাবলেরও বেশি হয়ে গেছে আরও। প্লাস কোম্পানির লিভারেজ রেশিও দেখেন প্রায় 4.67, মানে কোম্পানির কাছে যদি 100 টাকা থাকে, কোম্পানি মার্কেট থেকে প্রায় 500 টাকা তুলে নিয়ে আসছে। এই যে কোম্পানির ক্যাপাসিটি, মানে একটা এনবিএফসি কোম্পানি যত লেভারেজ বাড়বে, যত মার্কেট থেকে টাকা তুলতে পারবে, তত সে কোম্পানির জন্য ভালো, তত সে বেশি লক্ষ লোন দিতে পারবে। একটা এনবিএফসি যত লেভারেজ সে বাড়াতে পারবে, সে কোম্পানি কিন্তু তত বেটার। দেখুন এদের কিন্তু লেভারেজ সুপার 4.767x। এটা দেখুন গত বছর Q4 কত ছিল 3.19, এখন কত হচ্ছে লেভারেজ রেশিও 4.67। প্রত্যেকটা প্যারামিটার এখন দেখুন পিএল, এখন যে পার্সোনাল লোন প্রাইম করে দিয়েছে, মানে একটু বেশি অ্যামাউন্টের লোন দিচ্ছে, খুব সিলেক্টিভ কাস্টমারকে দিচ্ছে। গোল্ড লোন বলুন, কনজিউমার ডিউরেবল লোন বলুন, কনজিউমার ডিউরেবল লোন, কমার্শিয়াল ভেহিকেল লোন, এডুকেশন লোন, প্রত্যেকটা প্যারামিটার, প্রত্যেকটা লোন বুক কোম্পানি দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। এই যে বাকি সমস্ত যদি প্যারামিটার দেখেন, তাহলে দেখুন মোটামুটি যদি এখন এদের লোন বুক কত হচ্ছে, মোটামুটি 60,000 কোটি টাকার মতো লোন বুক হয়েছে, যেটা গত বছর Q4 কত হয়েছে মোটামুটি 36,000 কোটি টাকার মতো ছিল, মানে প্রায় 69% হচ্ছে এদের লোন বুক গ্রোথ। নেট ইন্টারেস্ট ইনকাম গ্রোথ কত বললাম 78%। সব থেকে বলছে এদের অ্যাসেট কোয়ালিটি, প্রত্যেকটা কোয়ার্টারে এদের অ্যাসেট কোয়ালিটি বেটার হচ্ছে। যদি দেখেন লাস্ট 1 ইয়ারে Q4 FY25 থেকে যদি আপনি Q4 FY26 দেখেন, দেখুন এদের অ্যাসেট কোয়ালিটি দেখুন। গ্রস এনপিএ দেখুন গত বছর Q4 কত ছিল 1.84, এখন কত হচ্ছে 1.44। নেট এনপিএ দেখেন গত বছর Q4 ছিল 0.85, এখন কত হয়েছে 0.74। ক্রেডিট কস্ট যদি দেখেন, ক্রেডিট কস্ট গত বছর Q4 কত ছিল 3.1%, এবছর কমে হয়েছে 2.5%। মানে প্রত্যেকটা প্যারামিটার, গ্রস এনপিএ, নেট এনপিএ, ক্রেডিট কস্ট, প্রত্যেকটা প্যারামিটারে লাগাতার ইমপ্রুভ করে যাচ্ছে। যদি প্যাট গ্রোথ দেখেন, গত বছর Q4 কত ছিল 62 crore, এবছরের প্যাট কত হচ্ছে 255 crore, মানে 4x-এরও বেশি, 300%-এরও বেশি এখন এদের প্যাট গ্রোথ হয়েছে। এই কোম্পানি এভাবে অপারেটিং লেভারেজ পাচ্ছে, তার কারণ কি কোম্পানির অ্যাসেট কোয়ালিটি বলুন, গ্রস এনপিএ, নেট এনপিএ, ক্রেডিট কস্ট, প্রত্যেকটা জিনিস বেটার হচ্ছে। কস্ট অফ বড়োইং, যেহেতু কোম্পানির সব কিছু ভালো হচ্ছে, অ্যাসেট কোয়ালিটি বেটার হচ্ছে, লোন বুক গ্রোথ ভালো, প্যাট গ্রোথ ভালো, এখন এরা মার্কেট থেকে কম ইন্টারেস্টে টাকা তুলতে পারছে, মানে এদের ক্রেডিট রেটিংটা বেড়ে গেছে, যার ফলে দেখুন এদের কস্ট অফ বড়োইং, এই যে মার্কেট থেকে টাকাটা উঠাচ্ছে তার যে ইন্টারেস্ট রেট, গত বছর Q4 ছিল 8.07%, এখন কত হয়েছে 7.63%। তার মানে কস্ট অফ বড়োইং কিন্তু কমে যাচ্ছে। এটা কিন্তু এনবিএফসির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। সে যে মালটা টাকাটা মার্কেট থেকে উঠাচ্ছে, সে কিন্তু কম ইন্টারেস্টে মার্কেট থেকে টাকাটা সে কালেকশন করতে পারছে। প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু পুনাওয়ালা ফিনকপ দুর্দান্ত কাজ করে যাচ্ছে। যদি আপনি কস্ট টু ইনকাম রেশিও দেখেন, গত বছর Q4 ছিল 53%, এখন কত হয়েছে 46%। ওপেক্স টু ইনকাম নেই, এই যে এটা যে কোম্পানি যে লোন দিচ্ছে, তার যে অফিস চালানোর খরচা, স্টাফের পেছনে এক্সপেন্স, এই খরচাগুলো ওপেক্স টু AUM, এখানে কিন্তু কোম্পানি দুর্দান্ত কাজ করছে। গত বছর Q4 কত ছিল 4.76%, এই বছরের Q4 দেখুন 4.13%। তার মানে কি পুনাওয়ালা ফিনকপ FY25-এ এদের যে একটা বাজে পজিশন হয়েছিল, তারপর থেকে কিন্তু প্রত্যেকটা কোয়ার্টারে হাই স্কেলে গ্রোথ করে যাচ্ছে, প্রায় 50, 60, 70% গ্রোথ করে যাচ্ছে, সঙ্গে অপারেটিং লেভারেজ পাচ্ছে, আর প্রত্যেকটা প্যারামিটারে কোম্পানি ইমপ্রুভ করছে। গ্রস এনপিএ বলুন, নেট এনপিএ বলুন, ক্রেডিট কস্ট বলুন, কস্ট টু ইনকাম রেশিও বলুন, ওপেক্স টু AUM রেশিও বলুন, প্রত্যেকটা প্যারামিটার কোম্পানির গাইডেন্স হচ্ছে দুর্দান্ত। কোম্পানি যদি গাইডেন্স দেখে, মোটামুটি এদের FY25-এ এদের টোটাল লোন বুক ছিল হচ্ছে মোটামুটি 36,000 কোটি টাকার মতো, এখন কত রয়েছে FY26-এর শেষে মোটামুটি 60,000 কোটি টাকার মতো। FY25 এদের লোন বুক ছিল 36,000 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি হচ্ছে যে FY30-তে এই লোন বুকটা হয়ে যাবে প্রায় 2 লাখ টাকা, 2 লাখ কোটি। FY25-এ টোটাল লোন বুক ছিল 36,000 কোটি টাকা,
এদের গাইডেন্স হচ্ছে FY30-তে 5 ইয়ার্সে লোন বুকটা হচ্ছে 2 লক্ষ কোটি টাকার মতো লোন। মানে কি বোঝাচ্ছে যে FY25 থেকে FY2030 পর্যন্ত মোটামুটি 35 থেকে 40% করে মিনিমাম লোন বুক গ্রোথ করবে পুনাওয়ালা ফিনকর্প। মানে পুনাওয়ালা ফিনকর্প হচ্ছে রিয়েলি পারফেক্ট টার্ন অ্যারাউন্ড স্টোরি। FY25 কোম্পানির যে পজিশন ছিল এত খারাপ হয়েছিল, কোম্পানির পজিশন, কোম্পানির লস মেকিং কোম্পানি হয়ে, সেখান থেকে কিন্তু কোম্পানি যে কামব্যাক করেছে, আর কোম্পানি যে হারে লোন বুক গ্রোথ করছে, প্লাস প্রত্যেকটা প্যারামিটার ইমপ্রুভ করছে। পুনাওয়ালা ফিনকর্প কিন্তু খুব ভালো করে ট্র্যাক করবে। মানে পুনাওয়ালা ফিনকর্প এই মুহূর্তে পুরো এনবিএফসি সেক্টর যদি দেখেন টপ হাইস্ট গ্রোয়িং স্টকের মধ্যে একটি। এই স্টকটাকে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো, এই স্টকটা নিয়ে আমি দেখবো পুরো ডিটেলস ভিডিও বানানো আছে আমার। কেপিআই গ্রিন এনার্জি, এই যে পুরো ডিটেলস ভিডিও বানানো আছে, বিজনেস মডেল নিয়ে ভিডিও বানানো আছে। যদি এদের Q4 FY26 রেজাল্ট দেখেন, কোম্পানির দুর্দান্ত রেজাল্ট করেছে। Q4 FY26 না, মোটামুটি এই কোম্পানি লাস্ট 2 বছর 3 বছর থেকে লাগাতার প্রত্যেকটা কোয়ার্টারে দেখবেন 40%, 50%, 60%, 70%, 100% লোন বুক গ্রোথ করে আছে। যদি এই কোয়ার্টারেও দেখেন মোটামুটি সেলস গ্রোথ দেখুন মোটামুটি 40%-এর মতো। গত বছর Q4 FY25 এদের সেল ছিল 569 কোটি টাকা, এখন সেল হয়ে গেছে মোটামুটি 796 কোটি টাকা, মোটামুটি 40% সেলস গ্রোথ। আর যদি প্যাট গ্রোথ দেখেন, গত বছর Q4 FY25 এদের প্যাট ছিল কত 104 কোটি টাকা, এবছর প্যাট কত হচ্ছে মোটামুটি 155 কোটি টাকা, এখানে মোটামুটি 50% গ্রোথ। মানে কেপিআই গ্রিন এনার্জির Q4 FY25 সেল, সরি এবছরের Q4 FY26 এর সেলস গ্রোথ হচ্ছে 40%, আর প্যাট গ্রোথ কত হচ্ছে 49%। শুধু এই কোয়ার্টারই দাবিতে বিজনেস দেখেন, এভরি কোয়ার্টারে কোম্পানি কিন্তু 40%, 50%, 60% সেলস গ্রোথ করে যাচ্ছে। যদি লাস্ট 5 বছর দেখেন, FY25 থেকে FY25 কোম্পানির সেল ছিল 102 কোটি টাকা, এখন কোম্পানির সেল গিয়ে দাঁড়িয়েছে 2700 কোটি টাকা। আর আপনি FY25 দেখেন, এদের টোটাল প্যাট কত ছিল 22 কোটি টাকা, আর এখন কোম্পানির প্যাট গিয়ে দাঁড়িয়েছে 509 কোটি টাকা, মানে প্রায় 25x গ্রোথ। মানে কোম্পানি এইভাবে কাজ করে যাচ্ছে। আর এখন তো গভর্নমেন্ট পুরো রিনিউয়েবলস সেক্টরটাকে গভর্নমেন্ট পুরো পুশ করছে, PLI স্কিমে নিয়ে আসছে, গভর্নমেন্ট নিজে ক্যাপেক্স করছে। এদের যে বিজনেস মডেল খুব অ্যাসেট লাইট মডেল। মানে এরা তো কেপিআই গ্রিন এনার্জি প্রথমে কি করতো, এরা নিজেরাই সোলার প্ল্যান্ট বানাতো, নিজেরা বানিয়ে নিজেরাই এনার্জি প্রডিউস করতো, ইলেকট্রিসিটি প্রডিউস করতো, নিজেরা ইনভেস্ট করে নিজেরাই সোলার প্ল্যান্ট বানিয়ে নিজেরাই ইলেকট্রিসিটি প্রডিউস করতো এরা। এটা খুব অ্যাসেট হেভি বিজনেস ছিল, মানে প্রচুর টাকা লাগতো এই বিজনেস। এখান থেকে কিন্তু কোম্পানি ধীরে ধীরে বিজনেসটাকে পুরো অ্যাসেট লাইট করে দিয়েছে। কারণ কোম্পানি কি করছে, নিজেরা কোনো ইলেকট্রিসিটি প্রডিউস করছে না, এখন কি করছে অন্যান্য কোম্পানির হয়ে সোলার প্ল্যান্ট বানিয়ে দিচ্ছে, অন্যান্য কোম্পানিদেরকে টাকা দিচ্ছে, এদের কাছে টেকনিক্যাল লোক রয়েছে, পুরো টিম রয়েছে, এরা সেই প্ল্যান্টটাকে বানিয়ে দিচ্ছে। কীভাবে বানাচ্ছে, বিভিন্ন কোম্পানি থেকে পলিক্যাবের থেকে কেবল নিচ্ছে, কোনো একটা ওয়ার এনার্জিসের মধ্যে যারা যে সমস্ত কোম্পানি সোলার প্যানেল বানায় তাতে সোলার প্যানেল কিনছে, পুরো স্টিল কোম্পানি থেকে স্টিল কিনে পুরো প্ল্যান্টটাকে বানিয়ে দিচ্ছে। এটা কিন্তু পুরো অ্যাসেট লাইট মডেল। আর এদের যে নিজেদের প্ল্যান্টগুলো এখনো রয়েছে, পুরোনো প্ল্যান্টগুলো, সেখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করছে এবং সেই ইলেকট্রিসিটিগুলো বিভিন্ন কোম্পানিকে সেল করছে, লং টার্ম কন্ট্রাক্ট, 5 ইয়ার্স কন্ট্রাক্ট, 10 ইয়ার্স কন্ট্রাক্ট সেল করে যাচ্ছে। এই হচ্ছে এদের বিজনেস মডেল। মানে এদের এখন বিজনেসটা মোটামুটি মেইনলি বিজনেস হচ্ছে বিভিন্ন কোম্পানিকে সোলার প্ল্যান্ট বানিয়ে দেওয়া, কোম্পানি থেকে টাকা দিচ্ছে, এরা সোলার প্ল্যান্টটাকে বানিয়ে দিচ্ছে। এটা পুরোপুরি বলতে পারেন অ্যাসেট লাইট মডেল। এবার যদি কেপিআই গ্রিন এনার্জির গাইডেন্স দেখে, এরা গাইডেন্স কি দিচ্ছে, নেক্সট 2 থেকে 3 বছরের ইজিলি 30 থেকে 35% সেলস গ্রোথ করে নেবে। কোম্পানি কিন্তু অলরেডি এর থেকে বেটার পারফর্ম করে যাচ্ছে। যদি কোম্পানির গাইডেন্স 30 থেকে 35% গ্রোথ গাইডেন্স হয়, তাহলে মোটামুটি আপনি FY26 দেখেন, এদের টোটাল সেল কত হলো মোটামুটি 2700 কোটি টাকা, আর এদের প্যাট কত, এদের প্যাট মোটামুটি 509 কোটি টাকা, মানে 18%-এর মধ্যে এদের এখন প্যাট মার্জিন। কেপিআই গ্রিন এনার্জির প্যাট মার্জিন হচ্ছে 18%। FY26 এদের সেল কত 2700 কোটি টাকা, যদি কোম্পানি 30% সেলস গ্রোথ করে, তা মোটামুটি FY27 এদের সেল গিয়ে দাঁড়াবে 2700 কোটি, 30% মোটামুটি 3500 কোটি টাকার মতো FY27 এর সেল গিয়ে দাঁড়াবে। এদের প্যাট মার্জিনের কথা বললাম 18%,
তাহলে টোটাল এদের প্যাট কত থেকে দাঁড়াতে পারে? মোটামুটি 650 কোটি টাকার মতো। FY27-এ কেপিআই গ্রিন এনার্জির গাইডেন্স ওয়াইজ মিনিমাম প্যাট গিয়ে দাঁড়াতে পারে 650 কোটি টাকা। এখন কোম্পানির মার্কেট ক্যাপ কত? এখন কোম্পানির মার্কেট ক্যাপ দেখুন মোটামুটি 9,500 কোটি টাকা। তাহলে কোম্পানির ফরওয়ার্ড পি কত হচ্ছে? 9,500 ডিভাইডেড বাই 650, মানে 14 থেকে 15। আপনি FY27-এর ডিলটা দেখেন, নেক্সট 1 ইয়ারের জন্য আপনি কি পাচ্ছেন? 14 থেকে 15 পিতে একটা মোটামুটি 30 থেকে 35% সেলস গ্রোথ ইঞ্জিন। তাহলে পেগুলিশে কত হচ্ছে? পি বাই গ্রোথ মানে 15/30, 0.5। একটা 1 টাকার মাল আপনি 50 পয়সা পাচ্ছেন। 30 থেকে 30%, 35% সেলস গ্রোথ ইঞ্জিন। কেপিআই গ্রিন এনার্জি কিন্তু একটা দুর্দান্ত ডিল। এই যে যদি আপনি এইটার ডিটেলস ভিডিও দেখতে চান তো আমার চ্যানেলে বানানো আছে, কেপিআই গ্রিন এনার্জি, দেখতে পারেন। ডিলটা কিন্তু সুপার। নেক্সট আমি যে স্টকটি নিয়ে আলোচনা করব SJS এন্টারপ্রাইজ। এই কোম্পানিটা পুরো ইউনিক বিজনেস মডেল। এরা কি করে, আমাদের বিভিন্ন অটো এনসিলারি স্টক দেখি আমরা, প্রচুর রয়েছে অটোমোবাইল সেক্টর, অটো এনসিলারি, যারা গাড়ির পার্টস বানায়, বিভিন্ন গাড়ির পার্টস, কেউ চাকার টায়ার বানাচ্ছে, কেউ বডিটা বানাচ্ছে, বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। SGS এন্টারপ্রাইজ কিন্তু গাড়ির পার্টস বানায় না। SGS এন্টারপ্রাইজ কি করে, গাড়িকে ডেকোরেটিভ করে, মানে গাড়িটাকে মেকআপ করে, একটা গাড়িকে কত প্রিমিয়াম দেখায়, ভ্যালু দেখায়, ভ্যালুয়েট করা যায়, একটা গাড়িকে কত সুন্দর করা যায়, এই কাজটা সে করে। আর এখন তো মার্কেটে প্রিমিয়াম গাড়ি, মানে প্রিমিয়াম গাড়ির খুব ডিমান্ড হচ্ছে। সব কোম্পানি, মহিন্দ্রা দেখুন, যত বড় বড় সবাই প্রিমিয়াম গাড়ি বানাচ্ছে। এরা কি করে, সে প্রিমিয়াম গাড়িকে প্রিমিয়াম লুকটা দেয়। মানে একটা গাড়ির লোগো কিরকম হবে, সেই লোগোটাকে ডিজাইন করা, হাইফাই, মানে প্রিমিয়াম লুক দেওয়া, প্রিমিয়াম লোগো বানানো, যেটাকে 3D লোগো যেগুলো বানাচ্ছে, তো ডিটেলস যেগুলো বলে, অপটিক্যাল যে গ্লাস থাকে এদের গাড়ির, অপটিক্যাল গ্লাস ডিসপ্লে বলুন, কভার গ্লাস বলুন, মানে গাড়িকে একটা প্রিমিয়াম লুক দেয়। যেমন রয়্যাল এনফিল্ডের বাইকটা থাকে, যে লেখা থাকে রয়্যাল এনফিল্ড, এই কাজটা এরা করে। তারপরে যেমন নিশান, যে টাটা নিশান গাড়ি, নিশানের যে লুকটা, যে লেখাটা থাকে, মানে গাড়িকে একদম হাইফাই গাড়ি, যে হাইফাই লুক দেওয়া আর কি, এই কাজটা এরা করে। বিভিন্ন 2 হুইলার্স, 4 হুইলার্স, প্লাস কিছু এদের যে আপনার কনজিউমার ডিউরেবল সেক্টর রয়েছে, ফ্রিজ, এসি, এদের যে ডিসপ্লেটা থাকে, লেখা থাকে, যে পুরো হাইফাই সুন্দর করে লেখা, একদম প্রিমিয়াম লুকস, প্রিমিয়াম লোগো, ঠিক আছে, এই জিনিসগুলো এরা করে। একদম গাড়িকে একটা প্রিমিয়াম, মানে গাড়ির বলতে মেকআপ করে দেবে আর কি। 2 হুইলার্স, 4 হুইলার্স, ফ্রিজ, এসি, এসব করে। আর এই সেক্টরটা এরকম আছে না, এখানে কিন্তু রাজা আছে। মানে এদের কাছে এত রকমের টেকনোলজি আছে, এরা পুরো টেকনোলজি ইউজ করে এই ধরনের প্রিমিয়াম লোগো বানাচ্ছে, প্রিমিয়াম স্টিকার বানাচ্ছে। এটা কিন্তু আর মানে এই লিস্টেড কিন্তু সেরকম কোনো কোম্পানির, এদের কম্পিটিটর, মানে এদের যত কম্পিটিটর এদেরকে কম্পিটিশন দেবে, সেই অর্থে কিন্তু সেরকম কোনো কোম্পানি নেই। কেন, অনেক ছোটো ছোটো কোম্পানি রয়েছে মার্কেটে, হয়তো একটি স্টিকার বানায়, লোগো বানিয়ে, কিন্তু এরা সমস্ত ধরনের কাজ করে। পুরো গাড়িকে যে প্রিমিয়াম লুক দেওয়া, বিভিন্ন ধরনের স্টিকার, বিভিন্ন ধরনের লোগো বানানো, অপটিক্যাল গ্লাস, সমস্ত কাজ এরা করে। এই যে লুক দেওয়া, গাড়িকে প্রিমিয়ামাইজেশন করা, এই কাজটা কিন্তু SGS এন্টারপ্রাইজ করছে। এই জন্য দেখুন, এরা যে গাইডেন্স দেয়, এরা সবসময় যে অটো এনসিলারি যে স্টক রয়েছে, পুরো সেক্টরটা যারা যে হারে গ্রোথ করে, এরা তার থেকে 2x 3x রেটে গ্রোথ করে। কোম্পানির গাইডেন্সও তাই রয়েছে, আর নেক্সট 2 থেকে 3 বছর পুরো অটো এনসিলারি স্টক যে রেটে গ্রোথ করবে, তার থেকে 2x, প্রায় ডাবল স্পিডে গ্রোথ করবে। মোটামুটি অটো এনসিলারি সেক্টর 14 থেকে 15% গ্রোথ করে। এদের গাইডেন্স হচ্ছে এরা 25 থেকে 30% করে গ্রোথ করবে। এইভাবে কোম্পানির মধ্যে এত দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। যদি কোম্পানির রেজাল্টও দেখেন, কিউআর FY26-এ যদি কোম্পানির রেজাল্ট দেখেন, মোটামুটি এরা সেলস গ্রোথ কত করেছে? 201 কোটি টাকা থেকে 260 কোটি টাকা, মোটামুটি 30%-এর মধ্যে 29% করেছে এরা সেলস গ্রোথ। আর যদি প্যাট গ্রোথ দেখেন, তাহলে 34 কোটি টাকা থেকে 49 কোটি। এখানেও মোটামুটি দেখুন 40%-এর মতো, 35 থেকে 40%-এর মতো সেলস গ্রোথ করেছে। শুধু এই কোয়ার্টারে লাগাতার কিন্তু কোম্পানি 30%, 35%, 40% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। মানে Q4 FY26-এ কোম্পানির সেলস গ্রোথ 29% আর প্যাট গ্রোথ মোটামুটি 40%।
এভরি কোম্পানি মোটামুটি আমি এই কোম্পানিটা মোটামুটি লাস্ট 2 বছর থেকে আমি দেখি, 2 বছর থেকে প্রত্যেকটা কোয়ার্টারে কোম্পানি এই সেক্টরের হাইস্ট গ্রোথ করে। সবসময় সেক্টর যে এভারেজ গ্রোথ থাকে তার থেকে 2x 3x রেট করে এরা গ্রোথ করেছে। জাস্ট যদি আপনি লাস্ট 3 বছরও দেখেন, 4 বছরও দেখেন, কোম্পানিগুলো দেখুন প্রত্যেক বছর দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে এভরি ইয়ার্স। এটা সলিড কম্পাউন্ডার বলতে পারেন। বিজনেস মডেল দুর্দান্ত, ইউনিক বিজনেস মডেল, সে অর্থে কোনো কম্পিটিটর নেই। আর বিজনেস মডেলটাই পুরো প্রিমিয়াম বিজনেস মডেল আর কি। সব থেকে বড় হচ্ছে এই কোম্পানির ব্যালেন্স শিট। যদি এদের ক্যাশ ফ্লো দেখেন, কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি দেখুন 224 কোটি পজিটিভ। ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি কিন্তু 224 কোটি টাকা পজিটিভ। প্লাস যদি এদের ফ্রি ক্যাশ ফ্লো দেখেন তাহলে 142 কোটি টাকা। মানে কোম্পানি কিন্তু ব্যালেন্স শিট খুব শক্ত। আর কেন ব্যালেন্স শিটটা কেন শক্ত, তার কারণে যেহেতু এরা প্রিমিয়াম প্রোডাক্ট বানায়, এরা টেকনোলজি বেস প্রোডাক্ট বানায়, এদের কিন্তু ফিক্সড টেকনোলজি তৈরি আছে, ফিক্সড কস্ট একদম। এদের কিন্তু মানে ইনভেরিয়েবল কস্ট খুব কম, আমরা আপফ্রন্ট কস্টই নেই। এই জন্য এদের প্রফিট মার্জিন হিউজ। এদের কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনও দুর্দান্ত। যদি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখুন 25%, 24%, 26%, 28% লাগাতার কিন্তু এরা প্রফিট মার্জিন বাড়িয়ে যাচ্ছে। এর ফলে কিছু কোম্পানির ক্যাশ ফ্লো খুব পজিটিভ। এবার যদি কোম্পানি গাইডেন্স কি হচ্ছে, কোম্পানি বলেছে কি পুরো সেক্টর থেকে এরা 1.5 থেকে 2x গ্রোথ করবে, মানে ডাবলের মতো গ্রোথ করবে। আর অটো এনসিলারি স্টকের যে গাইডেন্স রয়েছে পুরো সেক্টরটা, অটো এনসিলারি সেক্টর মোটামুটি নেক্সট 2 থেকে 3 বছর মোটামুটি 14 থেকে 15% গ্রোথ করবে। 12 থেকে 15% এই রেঞ্জে গ্রোথ করার চান্স রয়েছে। সেখানে এদের 2x মানে এই কোম্পানি মোটামুটি নেক্সট 2 থেকে 3 বছর ইজিলি 25 থেকে 30% গ্রোথ করে নিতে পারে। এবার যদি কোম্পানির ডিলটা দেখেন, FY26 কোম্পানি টোটাল সেল করছে 260 কোটি টাকা, আর প্যাট কত করেছে? FY26 টোটাল প্যাট করেছে মোটামুটি 50 কোটি টাকা। এবার যদি 25 থেকে 30% গ্রোথ করে তাহলে FY27 এদের মোটামুটি সেল গিয়ে দাঁড়াবে 330 থেকে 340 কোটি টাকা। আর FY26 এদের প্যাট কত ছিল? মোটামুটি 49 কোটি টাকা, মানে মোটামুটি 18 থেকে 19% প্যাট মার্জিন। তাহলে যদি 330 কোটি টাকা সেল করে FY27 তাহলে এদের মোটামুটি প্যাট গিয়ে দাঁড়াতে পারে 65 করোড়ের মতো। FY27 এদের মোটামুটি প্যাট হতে পারে 62 থেকে মোটামুটি 65 কোটি টাকা। যদি 65 করোড় প্যাট হয় FY27 তাহলে মার্কেট ক্যাপ কত? এদের মার্কেটে এখন মোটামুটি দেখুন 6240 কোটি টাকা। SGS এন্টারপ্রাইজের মোটামুটি মার্কেট ক্যাপ 6240 কোটি টাকা। সরি, FY26 এ টোটাল সেল কত ছিল? FY26 এ টোটাল সেল ছিল 955 কোটি টাকা। যদি এর 30% গ্রোথ করে তাহলে মোটামুটি FY27 এদের টোটাল প্যাট গিয়ে টোটাল সেল গিয়ে দাঁড়াতে মোটামুটি 1300 কোটি টাকার মধ্যে, 1250 থেকে 1300 কোটি টাকা। যদি 1250 থেকে 1300 কোটি টাকা সেল করে, এদের প্যাট মার্জিন কত? এদের প্যাট মার্জিন মোটামুটি 17 থেকে 18%। তাহলে FY27 যদি এরা 1250 কোটি টাকা সেল করে আর যদি প্যাট মার্জিন 18% হয় তাহলে মোটামুটি কত গিয়ে দাঁড়াবে প্যাট? 230 থেকে 240 কোটি টাকা। যদি 240 কোটি টাকা প্যাট হয় FY27 আমি 230 কোটি টাকা ধরি, 230 কোটি টাকা প্যাট হয় FY27 তাহলে মার্কেট ক্যাপ কত? এদের মার্কেট ক্যাপ মোটামুটি দেখুন 6240 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি কত হবে? 6240 ডিভাইডেড বাই 230 কোটি টাকা, মোটামুটি 28 29 এই রেঞ্জের ফরওয়ার্ড পি হবে। আর গ্রোথ মোটামুটি আপনি এই রেঞ্জেরই পাচ্ছেন, মানে পেগ রেশিও মোটামুটি 1 হবে আর কি। তো 1 পেগ রেশিওতে একটা আপনি 25 থেকে 30% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন, সঙ্গে ইউনিক বিজনেস মডেল, যার কিন্তু সেই অর্থে কোনো এর কম্পিটিটর নেই। যে সমস্ত কম্পিটিটর রয়েছে তার বিজনেস মডেল এর মতো না, মানে সমস্ত ধরনের স্টিকার, সমস্ত লোগো, মানে প্রিমিয়াম প্রোডাক্ট বানাচ্ছে আর কি। এটা কিন্তু এই কোম্পানির সব থেকে বড় প্লাস পয়েন্ট। প্লাস এরা এক্সপোর্টও কিন্তু দুর্দান্ত গ্রোথ করছে, এদের এক্সপোর্ট বিজনেসের গাইডেন্স রয়েছে সলিড। বুঝে গেল? আজকে আমি যে 3টে কোম্পানি আলোচনা করলাম, পুনাওয়ালা ফিনকর্প, কেপিআই গ্রিন এনার্জি আর হচ্ছে SGS এন্টারপ্রাইজ, এই 3টে কোম্পানি কিন্তু বিজনেস মডেল সুপার। কোম্পানি কিন্তু কনসিস্টেন্টলি দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে, গাইডেন্সও ভালো আছে। তো 3টে কোম্পানি কিন্তু খুব ভালোভাবে ট্র্যাক করুন, কোনো রিকমেন্ডেশন নয়, জাস্ট ফর এডুকেশনাল পারপাস। থ্যাংক ইউ।